আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক দেখতেছেন হাঁসগুলো খুব খুব ওড়াউড়ি করতেছে আমার চতুর্দিকে। ভোরবেলা খাদ্য দিছি, পানি দিছি, দেওয়ার পর আপনাদের ক্যামেরার সামনে আসলাম। আর যাই হোক, আপনি কি খামার করতে ইচ্ছুক? আজকে একটি কোশ্চেন করতেছি, যারা ইচ্ছুক অবশ্যই ভিডিওটি না টেনে পুরো দেখবেন। কারণ আজকাল শতকরা 90% মানুষ খামার ছেড়ে চলে গেছে। শতকরা 90 জন, মাত্র 10 জন টিকে আছে, তাও হয়তো আগে থাকে কিনা সন্দেহ। এটি আমি বাস্তবতার থেকে বলতেছি। আপনি মার্কেটে যাবেন, দেখবেন হাঁস মুরগির বাজার মূল্য অনেক বেশি। অনেক হাঁস মুরগি মার্কেটে বেচতে আনে, সেগুলো কোথার থেকে আসে এটাও কিন্তু জানার বিষয়। কারণ এই যে 10% খামারি যারা এখনো জীবিত আছে, তারা কিন্তু মুরগি পালতিছে বা মার্কেটে বিক্রি করতেছে। তা না হলে মার্কেটে মুরগি কই থেকে আসে, এই যে একটা বিষয়। খামার করতে গেলেই লস, করতে গেলেই লস। আপনি শতকরা 100তে 100 জনে জিজ্ঞাসা করবেন, সবাই করবেন খামার করা মানেই বেকার। খামার করার কোনো প্রয়োজন নাই। খামার করলেই লস হবে। অন্যথায় খামার করা বাদ দিয়ে অন্য কিছু করা যায়, এই যে একটা ভাব সবার মনে। আর আপনি খামার করতে চাইলেই আপনাকে কেউ সমর্থন দিব না, যে না, চাই বাড়ির মানুষ হোক, চাই অন্য মানুষ হোক, গ্রামের মানুষ হোক, এমনকি পশু চিকিৎসক যেনারা, তেনারাও বলে থাকেন এত লস করা আছে, অন্য কোনো ব্যবসা মানে শুরু করেন, এরকম বলে থাকে। যাই হোক, কথাগুলো বলার উদ্দেশ্য আছে, আমি দীর্ঘ 15 বছর ধরে এই হাঁস খামার, মুরগি খামার এর সাথে কিন্তু জড়িত। দীর্ঘ 15 বছর। আপনাদের সামনে 1 বছর হলে আমি কথা বলি, এর আগে আসতাম না ক্যামেরার সামনে। যাই হোক, এই 15 বছরের অভিজ্ঞতার থেকে আমি কথাগুলো আপনাদের মধ্যে শেয়ার করতেছি। লস ভিন্ন লাভের কোনো অংশ আপনি মানে খামারে আইসে পান নাই। যে 2-4 জন, অর্থাৎ হাজারে বলছি যে আমি শতকরা 10 জন বা হাজারে 100 জন, এই 100 জন এখন বর্তমান খামার করতেছে বা এর মধ্যে জড়িত আছে। তাই যদি কোনো ধরনের দ্বিধাবোধ না করে, আপনার যদি পুঁজি থাকে, অর্থাৎ নগদ অর্থ থাকে, যতই লস হোক, আপনি যদি দীর্ঘতার সহিত মানে বিশ্বাসের সঙ্গে করে থাকেন, অবশ্যই সফল হতে পারবেন। আর খামার করবেন আপনি 10টা বেজে যাব, মুরগির ঘরে যাবেন না, বিছনার থেকেই ঘুমের থেকেই উঠবেন না, টাইম মতো খাবার দিচ্ছেন কি না, মানে কোনো বেমার আজার হলো কি না, হাঁসের বা মুরগির ঘর পরিবেশ ঠিক আছে কি না, এই যে বিভিন্ন বিষয়, এইগুলো যদি আপনি নিয়ম মতো তদারকি নিজে হাতে বা নিজে না করেন, সেই ক্ষেত্রে কিন্তু খামার করাটাও বিফলে হয়ে যায়, ফল আসে না। তাই সবসময় নিজেকে নিজে খুব ভালো করে আগে গোছায় নেবেন, যে আমি কোনো কামে অবহেলিত বা গালফাতি করব না। খামার করা মানেই লাভ নয়, খামার করা মানেই লস না। অনেক সময় দেখা যায় অনেক খামারিরা হাঁস মুরগি দিচ্ছেন অনেক, কিন্তু সেগুলো পোষণ করতে যে খাদ্য টাইমলি খাওয়ানো বা পানি, দানা পানি দেওয়া, মানে অবহেলিত হয়ে যায় কিছুদিন পরেই। সেই ক্ষেত্রে আস্তে আস্তে সেই খামারটি ধ্বংস হয়ে যায়। তাই যারা এই ধরনের মানে বাঞ্ছা নিয়ে যারা খামার শুরু করেন, তেনাদের কিন্তু খামার না করাটাই বেশি ভালো। আর যারা করতে ইচ্ছুক, আমি বললাম আপনারা একে একে লাইগা থাকেন, একটার পর একটা, একটার পর একটা, আপনার সফল হয়েই থাকবো। হাঁস পালেন, মুরগি পালেন, যেটাই করেন, সফলে আপনার কর্মনিষ্ঠা, আপনি নিষ্ঠার সহিত যদি কাম করেন, দেখবেন ধৈর্য করে প্রথমে 2-1 বার লস হতে পারে, কিন্তু তারপরে আপনার সেই লস অংশ সহ
মুনাফায় আইসা দাঁড়াবো, লাভ হবো। আমি 1-2 দিন নয়, বলছি আগেও 15 বছরের অভিজ্ঞতার থেকে এই কথাগুলো আপনাদেরকে বলতেছি। হাঁস পালেন আর মুরগি পালেন, আমি অনেক দিন মুরগি পালন করছি, 10 বছরের মতো মুরগি পালন করছি, সেখান থেকে প্রচুর লাভ হয়েছে। বাড়ির সংসার চালানোর মতন কোনো ধরনের অসুবিধা হয় না মুরগি পালন করেও, কিন্তু নিয়ম মতো পালন করতে হয়। জায়গা লাগে, প্রচুর জায়গা, ঘর, বহুত কিছুর প্রয়োজন হয়। তাই যারা বিত্তশালী, আপনারা কোনো ধরনের দ্বিধাবোধ না করে এই খামার শুরু করতে পারেন। শুধু পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি ভালোভাবে পরিশ্রমের সহিত করতে চান, অবশ্যই সফল হতে পারবেন। বিফলতার মুখ আপনাকে দেখতে হবে না। আর এই ব্যবসায়, ফার্মিং ব্যবসায় যদি আপনি একবার সাকসেস হতে পারেন, পিছন দিকে আপনার আর তাকাইতে লাগবে না, কারণ খুব সুন্দর বিজনেস, খুব ভালো বিজনেস। যাই হোক, বলতে বলতে অনেক কথা বললাম, আজকে আর নয়, হঠাৎ করে মনে পড়লো কথাগুলো, তাই বলে ফেললাম আপনাদের মধ্যে। আমার একটি ফেসবুক লাইভ নামের পেজ আছে, সেই পেজটিও আপনারা ভিজিট করে আসতে পারেন। যারা ফেসবুক ভালোবাসেন সেখান থেকে আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবেন। যাই হোক, আজকের মতো আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।